হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দিনটা ছিল 31শে মার্চ। তো আমার বাবু হওয়ার পর এই প্রথমবার হচ্ছে ও বেড়াতে যাচ্ছে, মানে ও ঘর থেকে বের হবে এই প্রথমবার। ওর মামামের বাড়ি যাবে। তো ওর মাম্মাম মানে হচ্ছে ওর মাসির বাড়ি যাবে। তো ও খুবই খুশি ছিল। সকালে নতুন জামা প্যান্ট পরে ও মানে খুবই খুশি ছিল। ওর একটু কান্না করছিল না। আর আমিও খুব খুশি ছিলাম, যেহেতু ওকে নিয়ে আমি প্রথমবার বের হচ্ছি। আবার একটু টেনশনও হচ্ছিল যে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে গিয়ে ও কীরকম করে। কিন্তু না, ও খুবই শান্ত ছিল, একটুও কান্না করেনি। আর হচ্ছে খুব হাসি খুশি ছিল। তো এই তো আমরা আন্টিদের বাসায় চলে গেছিলাম। আন্টিদের বাসায় যেতে বেশি সময় লাগে না, আমাদের বাসা থেকে এই তো 10 মিনিট লাগে যেতে। এই তো যাওয়ার পর হচ্ছে, হ্যাঁ, ওর মাম্মা ওকে আদর করছিল সবাই, ওর দাদু, ওর দিদুন সবাই আদর করছিল খুব। তারপর হচ্ছে ওকে আশীর্বাদ করে দিয়েছিল সবাই। তো উম, ও যেহেতু প্রথমবার গিয়েছিল ওই জন্য হচ্ছে ওকে একটু আশীর্বাদ করলো দূর্বা আর হচ্ছে ধান দিয়ে আশীর্বাদ করলো। তারপর ও হচ্ছে যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল, ও তখন ঘুমাচ্ছিল। যাক, তারপর হচ্ছে এইসব নিয়মকানুন মানার পর তারপর হচ্ছে আমরা খেতে চলে গেলাম। তো আন্টি অনেক রকম আইটেম করেছিল আমাদের জন্য। তো প্রথমে খেয়ে নিলাম সিম ভাজা দিয়ে। তারপর হচ্ছে খেয়ে নিয়েছি মাছ দিয়ে, আলু দিয়ে পাতলা করে সুরকা মাছের ঝোল করেছিল। এটা কে কী নামে চিনেন অবশ্যই আপনারা জানাবেন, আমাদের এইখানে আমরা সুরকা মাছ বলি। তো আন্টির রান্না সত্যি অসাধারণ ছিল, সবগুলো আইটেম খুবই সুস্বাদু ছিল। তারপর দিয়ে দিয়েছিল মাংস। মাংসের ঝোলটাও সত্যি অনেক টেস্টি হয়েছিল। তারপর এই তো মাংস দিয়ে খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে খেয়েছি ডাল, মানে সবার শেষে হচ্ছে ডাল দিয়ে খেয়েছিলাম। তারপরে এই তো ডাল দিয়ে খাওয়ার পর আর হচ্ছে আমি সালাডটা হচ্ছে ভাতের সাথে খাইনি, আমি শুধু শুধু খেয়েছি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।